এত মজার মজার রান্না দেখাইয়া আজকের ব্লগটা আপনার সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগ। আপনারা কি তাকরন সকল বালা আছেননি? আলহামদুলিল্লাহ আমি তো অনেক বালা আছি। আপনারা কি তাকররা অবশ্যই কমেন্ট কইরা জানাইবা। তো আজকে আপনার সাথে আর একটা আনবক্সিং শেয়ার করলাম। তো একটা তো আসলে বক্সটা দেখেও বুঝিলাই একটা আনবক্সিং কইরা আর কইয়া লাভ হইতো না। বক্সটা দেখেও আপনারা বুঝিলাই একটার মাঝে কিতা আর দুইটা রান্না বান্না আছে, সাথে একটা রেসিপি আছে। তো এই যে আনবক্সিং করা, এটা কিন্তু একটা টিভি, এত বড় একটা টিভি, আমার ছোট একটা সিটিং রুমও লাগি বেশি বড় হয়ে গেল। তো এই যে দেখো আমার হাজব্যান্ড আমার ছেলে এত এক্সাইটেড। আর আপনারা অনেকজনে কমেন্ট করেন যে না আপু আপনি তো ক্লিনিং ভিডিও টাইডি ভিডিও ওগুলা দেখাইন কিচেনের, বা আপনার রাস্তাঘর দেখাইন না, অথবা আপনার সিটিং রুম দেখাই না। তো আমি আসলে এতটা কিতা কমফর্টেবল ফিল করি না রাস্তাঘর দেখানি, তো তার লাগে আর দেখাই না। আর আমার গড় তো ছোট, আমি আপনার সাথে শেয়ার করতাম ইলা নাকি তো কমফর্টেবল নাই। ইনশাআল্লাহ এই টিভিটা লাগানোর পরে আপনার সাথে শেয়ার করবো আমার সিটিং রুমটা, একদিন আপনার সাথে দেখাই মনে। তো আগে আনবক্সিংটা হয়ে যাও, কার সাথে অনেক মজার মজার রান্না বান্না আছে, আমার হাজবেন্ডের ফেভারিট অনেক কারিগুলো আছে, আপনারা দেখবা, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো এই যে দেখো আনবক্সিং করার সময় কিন্তু এত ডং করে দিয়ে কিন্তু আমি আছি, আমি ফিল্ম করাম আর আমার হাজবেন্ড আর আমার ছেলে মিলিয়া তারা আনবক্স করা যে দেখতে থাকা, আশা করি আপনারা কাছে ভালো লাগবে। বাবা আম্মা ধরছে, আম্মা ধরছে। আপনারা দেখলানি আমার হাজবেন্ডের হালত টিভি তানোর উপরে, তো টাইম করে একটা আর ওয়ালো অথবা স্ট্যান্ড তৈতা না ওলান বলে থাকে যে তানোর উপরে। তাই নোলান এক্সাইটেড নয়া টিভি দেখিয়া তারা বাপুতে দুইজনে টিভিটা ফিক্স করোকা বালাটিকে স্ট্যান্ড তৌকা আর লাইট সেটিং গুলা এদিকে ঠিক করোকা, আর আমি গিয়া কিছু রান্না বান্না সকালের লাগি রেডি করি। তো আপনারা অনেকজনে অনেক কমেন্ট করেন আপু আপনি টিভি তারা দেখাই না, রাস্তা ঘর দেখাই না। আমি আসলে কামড় ফিল করি না, করে দেখাই না, সেটা বানাই দেখাই না। ইনশাআল্লাহ টিভিটা লাগাইয়া আপনার সাথে অন্য একদিন আমার লাগি বানাইরাম সানা। তো খিচুড়ি আমার ছেলে লাগে কিতা লাগে বানাইরাম। হঠাৎ আমার ছেলের যে দাঁতর মাঝে ব্রেসিস লাগাইছেন, তো ব্রেসিস লাগানি পরে দেখুন যেন যে বা যারা লাগাইছেন তারা হইতা পারবা মুখ কুক ফুলি যায়, অথবা প্যারেন্টসে হইতা পারবা দাঁত ফুলি যায়, ভিতর ফুলি যায়, খাওয়া যায় না, তো সফট খাইবার কথা হয়। তো আমার ছেলে কইরা মা আমার খিচুড়ি বানাইয়া দিলাও আমি খাইলেই মতো। আমি কইতে যেহেতু ছেলেরে দিতাম, তে আমরা লাগিও একজনা বলাইয়া বানাইলাই সবাই মিল্লা খাইমো। তো খিচুড়ি আর চানা বানাইলাম, হইতে সকালে নাস্তা হিসাবে খাই নিলাম। আর আমার ছেলে কত সময় পরে পরে যতটুকু খাইতা চাইন লাঞ্চও ডিনারও একটু বলাইয়া বানাইলাই। তো বলাইয়া যেহেতু বানাইছি হইতে আমার লাগা রাস্তা তাছইন আমার থালের গরব বইন আর বনি হাজবেন্ড হইতে তারারেও খইলেমু, তারাও আইয়া নাস্তা করিলেইবা। তো তারারেও খিচুড়ি আর চানা দিয়া নাস্তার দাওয়াত, আর আমরা সবাই মিল্লা খাইলাম। আর এবার তারা বাপুতে টিভিও ফিক্স করলা, এবার দিয়ে খাইরা এগুলা নেক্সট আর কোনো ভিডিওতে দেখাই মনে টিভি। তো ডিনারর লাগিয়ে আমি আজকে এগুলা রান্না করাম আপনার সাথে শেয়ার করি। তো কলিফ্লাওয়ার দিয়া আমার হাজবেন্ডের ফেভারিট একটা মাছ কারি, এত মজার একটা মাছ কারি আপনার সাথে আজকে আমি শেয়ার করবো, একদম ফাটাফাটি সেই স্বাদর। তো কলিফ্লাওয়ার দিয়া এই যে দেহকা মিরকা মাছ দিয়া মজার একটা বুনা কারি কষা জুলোর মতন রান্না করমু। চিকেন ব্রেস্ট দিয়া আমার ছেলে দুইজনের লাগি একটা বুনা কারি রান্না করমু, কারণ ইটা দিয়া বেশি পাতলা করে রান্ধা যায় না। এরপরে কজেট আইনে আমি খাটিয়া কুটিয়া বাজি করার লাগি আর কি একটু বড় বড় চিপসর লাখানি করি রাখছি। কজেট বাজি এত মজার, ছোট বড় সবাই খায় ও একটা বাজি, আমার অত ভালো লাগে, এগুলো কোনো স্পাইস দেওয়া লাগে না অতটা। আর এদিকে আপনার লগে মাতে মাতে কিন্তু আমি কজেটর বাজিটা একটু কুক করে লাইলাম। ওইটা তো আর জটফট একটা রেসিপি, এটা না দেখাইলেও চলবো। তো ওইটা আগে বানাইয়া রেডি করিলাই, তারপরে মেইন রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো। তো আমি সবটা দিয়া আর বয়াই লাইছি, এখন গুইরা দিলাইলাম, কুক হয়ে গেলে লামাই লাইমু। তো কুজেট বাজি বয়াই লিলাম, ওই হারলে যারা বাখরো পাতা দিমু, ফ্রেশ বাখরো পাতা দিয়া লামাই লাইমু। আর এদিকে ওই যে চিকেনের ব্রেস্ট ওইতে আপনার সাথে জাস্ট খালি আমার বাগারটা
দেখাইলাই বাগারর যে একটা ডাক আছে না ওগুলো আমার আসলে খুবই ভালো লাগে আপনার আরও ভালো লাগে করে আমি দেখাইলাম তো মিক্সিড আর তেল আদা রসুন দিয়ে আমি বাগার দিছি এখন আমি পেঁয়াজ দিলাইলাম আর একদম ছোটো 2 টুকরা চিকেনের বেস্ট বেশি পেঁয়াজ দিলাম না বাগারটা দিলাম পেঁয়াজ দিলাম দিয়া লবণ দিয়া এখন সুন্দর করে কষানির লাগে আমি রাখি লাইছি পরে মশলা দিয়া বয়াইলে এগুলো আর আপনার সাথে শেয়ার করতাম না আর এই যে দেখো এখন আমি একটু বাখরো পাতা দিলাম কজের বাজেত ওই গেছে কিন্তু বাজিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করিয়া আর লামাইলেমো এবারে ফুরাটিকে যে কুক করতাম বাখরো পাতা দিলাম না একটু কাঁচা কাঁচা বাখরো পাতা থাকবো তো বাখরো পাতা দিয়ে লিডও লাগাই লিছি আগুন অফ করে নিলাম আর আমার এগুলো হয়ে গেছে এখন আর একটা বাগার আপনার সাথে দিলাম যেটা আমার মেইন রেসিপি হিসাবে থাকবো বাজি আর চিকেন বোয়ানি আমার হয়ে গেছে এখন আমি মাছের কারিটা রান্না করতাম তো আমি মাছটা বিরান কইরা পয়লা তারপরে আর কি মশলার মাঝে রান্না করবো তো মশলাটা আগে আমি বুনিলাই কুক করার পরে ভালো করি তারপরে আমি মাছ এড করবো তেল গরম হয়ে গেছে এখন রসুন দিলাম কাঁচামরিচ পেঁয়াজ তো মাছ বিরান এখান এখান কইরা দিলাইলাম আর একটু গুইরা দিলাম জালি একটা দিয়া আর এইদিকে এখন মশলা দেওয়ার আগে দেখি কিলান পেঁয়াজের অবস্থা তো এখন আমি মশলা দিলাইলাম ওইদিকে মাছও বিরান বয়েল দিয়েছি আর আমার এই যে পেঁয়াজগুলো একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে তো ফুলকপির লাগি এই যে দেখো আমি অ্যাবাউট 1 টিস্পুন হলদি পাউডার দিলাম যেহেতু আমি বিরান করে রান্না করাম এর লাগি 1 টিস্পুন ধনিয়া পাউডার দিছি আপনারা চাইলে একটু কম বেশ করতে পারবা মরিচের পাউডার কারি পাউডার দিলাম মরিচের পাউডার যেটা দিছি আমি 2 টিস্পুন এটা কি একটু কমাইয়া দিছি লাইক বড়তি যে স্পুন ইলার নাই একটা হাফ করি আর কি যত জাল হইতো না কারণ আমি কাঁচা মরিচ দিয়ে একটু জাল করতাম চাইলাম এখন সুন্দর করে মশলাটারে ভালো করে কষাইয়া নেবো আগুনও আমি কমাই লাইছি তো মাছ বিরান কুক করা শেষ মশলারে আমি এত সময় ধরে সুন্দর করিয়া বনিয়ে নিছি আর কলিফ্লাওয়ারে কিতা করছি আমি যে কেটেলর উতরাইল গরম পানি দিয়া আমি একটু স্টিমর মতন কইরা নিছিলাম কি ও ওটার মাঝে পানি দিয়া গরম পানি দিয়া আমি
রাখিলে ইসলাম গুইরিয়া তো দেখুন যেন কলিফ্লাওয়ারের মাঝে একটু স্মেল স্মেল করে ওগুলা যায় আর কি এটা চাইলে আপনারা পারবা করতা না চাইলে না এটা আমার ভালো লাগে একটু পানি ফালাইয়া নিতে আর নাইলে দেখুন যেন পরের দিন কলিফ্লাওয়ারের কারি যদি রান্না করা হয় আর লিড খোলা হয় এত স্মল করে মূলার মতন তো এখানে আমি মিডিয়াম সাইজের আস্তা কলিফ্লাওয়ার দিলাইছি আমি একজার ওই রাখছি না কারণ এটা অত বড় নাই আবার ছোট না আমি যখন হাফ দিতে লাগের জোর কারি হইতো নাই আর আস্তা দিলাইছি লাগের একটু বেশি হয়ে গেছে তো এই যে একটু কষাইছে এখন আমি এই মাছগুলা এড করে নিলাম আর এই মাছ আমি একটু শক্ত কইরা নিছি একটু ভালো করিয়া কি নোয়া লাগছে বিরান করিয়া আর নাইলে কিন্তু আমার হাজবেন্ডে খাইতা না একটু বিরান না হইলে তাই কাঁচা কাঁচা থাকলে খাইতা চাই না মাছ সুন্দর করে একটু নাইরা সেরা নিয়ে গিয়ে পরে তো আর জল দিয়ালে নাড়াচাড়া করা যাইতো না মাছ ভাঙ্গি যাইব কলিফ্লাওয়ারও ভাঙ্গি যাইব আর একটু দিতাম হইব জল এইরকম একটু কষা কষা থাকবো আর আরো 2-3টা কাঁচামরিচ দিলামু আগে যে কাঁচামরিচ দিছি এইগুলা কাঁচামরিচের মাঝে একটুকুও জাল নাই আরো একটু জল দিলাই উতরানি উঠুক তারপরে কাঁচামরিচ আর বাঁকা পাতা দিয়া লামাইলিম কারি রান্না শেষ এখন ভাত বই দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম সবগুলা কুক হওয়ার পরে আপনার সাথে শেয়ার করবো কিতা কিতা আজকে রান্না করছি তো এখন আমি বাঁকড়া পাতা দিতাম চাইরাম আর এগুলো আমার যে সামারর ফ্রোজেন বাঁকড়া পাতা দিলাম আর আমি চাইছিলাম কাঁচামরিচ দিতাম এখন একটু জল খাইয়া দেখলাম কই লবণ ঠিক আছে নি জাল ঠিক আছে নি একদম সবটা পারফেক্ট আছে দেখা যায় একটু জাল লাগে তো তার লাগে আমি আর কাঁচামরিচ এখন আর দিতাম না আগে যেহেতু দিলাইছি এখন আমি একটু বাঁকড়া পাতা দিলাই আর এই বাঁকড়া পাতার মাঝে আমি তেল দিয়া থইছিলাম কারণে এই দেখো গায়ে একদম গ্রিন রয়েছে আর গেরানটা তার একদম পারফেক্ট রয়েছে মাছটা আমি একটু ভিতরে ঢুকাইয়া দেওয়ার চেষ্টা করি আমি আরো 2 মিনিট লাগি একটা রাখিলাইমু 2 মিনিট পরে আমার কারিটা লামাইলাইমু লামাই আনলে আপনার সাথে শেয়ার করবো কিলা রান্না বান্না শেষ এখন আপনার সাথে শেয়ার করাম কিতা কিতা রান্না করলাম এইদিকে বাজি রান্না করছি সবচেয়ে সকলের আগে রান্না করলাম একটা তো এটা ঠান্ডা হয়ে গেছে কজের বাজি এইদিকে রাইস রান্না করছি স্টিল দমও রয়েছে আর এইদিকে নাগা চিকেন রান্না করছি নাগা চিকেন যে কইলাম আপনারা তাহলে আপনারা কইবা বেশি জাল দিছি আসলে জাল দিছি না যারা কি পিকল দিছি যাতে একটু ফ্লেভার হয় খিলান হয়েছে অবশ্যই কইবা এত সুন্দর করে রান্নাটা করছি দেখি আমার 2 ছেলে খাইনি আর এই যে দেখো আমার মেইন রেসিপি যেটা আপনার সাথে শেয়ার করলাম এখন দেখাই এই যে দেখো মাছটা একদম সুন্দর রয়েছে আর একদম কষা কষা একটা কারি অত পাতলাও নাই আবার অত যে গাড়ি কইরা রান্না করছি না মশলাটাও বেশি দিছি না দেখরানি সুন্দর রয়েছে আর ফ্রেশ বাঁকড়া পাতার গেরান করে মাশাআল্লাহ
তো এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খাইতে পারবা সবাই মিলিয়া, আর রান্নাটার প্রশংসাও করবা ইনশাল্লাহ। আর আজকে আমি রান্না করলাম কেতার লাগে আমি কই আপনারা, আমি কালকে গেছিলাম আমার আফুর ঘর, বড় বোনের ঘর আর কি। আমার হাজবেন্ডে লইয়া গিয়া আমরা রাতকে খাওয়া দাওয়া শেষ করিয়া আইছি। খাওয়া দাওয়া করিয়া আইছি, আমার আফু এত মজা রান্না করছিলা এইভাবে খারি কলিফ্লাওয়ার দিয়া বড় বড় পিস দিয়া বিরান কইরা আমার হাজবেন্ডের লাগে রান্না করছিলা। তো এখন আমি আনাইছি কই আমি ফুলকপি দি লাইক আমি স্টিম দিয়া কি খাইতাম চাইরাম, ফুলকপি অথবা গ্রিন ব্রকলি। তো আনার পরে কইরা নাতে আজকে খাম নাই তোমার খানি, আজকে আমার লাগি রান্না করিল। যে কালকে যে খাই আইছি বোনের ঘর, তো এত মজা লাগছিল। ও কইতে ঠিক আছে একটা আবদার করছেন যেহেতু রান্না কইরা দিলাই। তো আমার আফুরে জিকাইয়া রান্না করছি যে তাই কিলা রান্না করছেন। তো আই হোপ গাইজ আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর খাওয়া দাওয়ার সময় আপনার সাথে শেয়ার করবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত রান্না বান্না শেষ করলাম, এখন কিছু দোয়া দৌড় হয়ে গেছে, মুসামুসি হয়েছে, এগুলো আপনার সাথে শেয়ার করতাম না। তো এই যে দেখো লইলাম একটা পিস মাছ, তো এখন প্লেটও লইছি। এত মজার কারি, এত মজার কারি। তো রান্না বান্না করে আসলে আমি আমার শরীরটা অসুস্থ হয়ে গেছিল, আর প্রায় এক সপ্তাহ আগে এই কারিগুলা রান্না করছিলাম। তো অসুস্থ হওয়ার পরে আমি আর এগুলা দিছি না, পরে অন্য অন্য ব্লগ আপনার সাথে আমি শেয়ার করে লাইছি। তো এখন আপনার সাথে চাললাম, আর এই যে দেখোকা এত মজার খাড়ি। তো আপনারা কইতে পারেন জানি কোন দিন মজা না হইছে না, আসলে আমি মজা হইলে কই মজা হইছে, মজা না হইলে আমি আর এই ভিডিওটাও আপনার সাথে আসলে শেয়ারও করি না। তো মজা একটু কম হয় একটু বেশি হয়, কোনোদিন প্রত্যেক দিন যেন একদম 100-এর মাঝে 100 ফার্স্ট ক্লাস রান্না এরকমও নাই। আপনারা দেখেও বুঝতে পারেন কোন কারি মজা হইব আর কোন কারি মজা হইতো না। তো এই কারিটা হয়েছে আমার বনির ঘরও, বড় বনির ঘরও গিয়া খাইয়া আইসলাম আমার হাজবেন্ডে লইয়া। তো তাইন পরের দিন আইনা দিছেন ফুলকপি, আইনা দিয়া কইরা ওরকম রান্না করতাম। তো রান্না কইরা তানোর লাগে কেতা করলাম। আর আমার বন্ডি আবার ফোন কইরা আমি জিকাইছি যে খিলান রাঞ্চো আমার কইয়া দো, তো তাইন কইয়া দিছেন আর আমি রান্না করছি। আমার আম্মাও আসলা, আমার আম্মাইও কইরা তোমরা তো রান্তাই পারো। আর এখন তো আমার আম্মা আইসইন, কোনটা যদিন পারি না আমার আম্মারে ফোন করে যে সার ঘরে থাকলে যে আম্মা আমি ওই কারিটা রান্না করতাম কিলান আমি বলি লাইছি, তো কইয়া দো। তো আমার আম্মার লাগে আপনারা দোয়া করবা, আর খাওয়া দাওয়া শেষ করলে এত মজার কারিয়ে বেশি মারতাম চাইরাম না, খাইলাই গরমা গরম খাইতাম। আর মাছ দিয়ে খাইলে তো একটু দেখা লাগে যেন খাটা উটা নিয়ে থাকে। তো কোনো ধরনের মিস্টেক হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকে এই পর্যন্ত বালা তাকুকা, আর ইয়াস আপনারা ডেফিনেটলি এইভাবে রান্না কইরা খাইবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।